তাহলে তুমি এবার একটা টেস্ট করে দেখাচ্ছ ভাই। হ্যাঁ, একটা টেস্ট করে দেখাচ্ছি আমি। হ্যাঁ, আমি উপর থেকে পাচ্ছি। এই হচ্ছে উইন্টার কিং, এই জাতের নাম, নতুন জাত। দেখতে তো খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর, আর রং কি সুন্দর। হ্যাঁ, এটা রস শুকোবে না কোনো দিকেই। এটা চাষযোগ্য একটা ভ্যারাইটি। এর চারা কিন্তু আমি কথায় কথায় বলে রাখি, এখন অল্প কিছু আছে, 1 মাস পরে বেশি পাওয়া যাবে। ওকে, এখন কম চারা তৈরি করা হয়েছে। নিন না, একটা করে দিন তো। নাও ভাই, তুমি নিয়ে নাও, টেস্ট করে বলো যে কেমন। হ্যাঁ হ্যাঁ, খুব মিষ্টি, খুব সুস্বাদু। কিন্তু এত মিষ্টি আমরা দোকান থেকে যেটা কিনি এত মিষ্টি পাওয়া যায় না। খুবই মিষ্টি, খুবই মিষ্টি। আমি নিজে খেলাম, নিজে খেয়ে দেখলাম। দেখি, আমি খেয়ে দেখি। অসম, খুব সুন্দর। আমি তো মনে করছি বাজারের থেকে এখানে নেওয়া বেটার। খুবই ভালো, সত্যিকারেরই ভালো। বাজারে এরকম আমি রসগোল্লা খাই না, কিন্তু অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। অবশ্যই বন্ধুরা, তোমরা যদি খুব সুন্দর, বাকিটা দিদি বলে দিচ্ছে, আমার আর কিছু বলতে হবে না। সত্যি ভালো, একদম সত্যি খুব সুন্দর, জবাব হয় না। না টেস্ট করলে বুঝবে না, অবশ্যই তোমরা টেস্ট করো। আর যেটা বললো চারা নিতে হবে, তো বিকাশ নার্সারিতে চলে আসবে তোমরা। আমি তো মাঝে মাঝেই চলে আসি, আমার খুব ভালো লাগে। আর সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। একদম তাজা হয়ে গেলাম, আমি মনে হচ্ছে শিলিগুড়িতে এসে খাচ্ছি। দাদা তাহলে বিকাশ দা, এই গাছের চারাও তোমার এই মুহূর্তে রেডি রয়েছে? হ্যাঁ, কিছু রয়েছে, একটা দুটো যারা নেবেন পাবেন। যারা চাষের জন্য নেবে, কিরকম দাম এই চারাগুলোর? যারা চাষের জন্য নেবে 1 মাস পর যোগাযোগ করবে। হ্যাঁ, চারাগুলোর দাম কিরকম? এইগুলো ছোট চারার দামই 100 টাকা। ও, 100 টাকা করে? হ্যাঁ, অনেকে তো একটা নতুন ভ্যারাইটি এনে 200-300 নেয়, আমি তো 100 টাকা রেখেছি দাম। আর দিকে তো বেশ বড় বড় সাইজও দেখা যাচ্ছে। আরো তো ছিল না, আমরা এখান থেকে প্রচুর ডাল কেটেছি, অন্তত 2000 চারা তৈরি হচ্ছে। হ্যাঁ, চলো ঠিক আছে, আমরা আবার আরেকটু কিছুতে যাই। বিকাশ দা, হ্যাঁ, আমরা আজকের ভিডিওতে তোমার কাছে যত রকমের চারা গাছ রয়েছে সবগুলো দেখাচ্ছি, কিন্তু তোমার কাছে যে সমস্ত ভ্যারাইটিগুলো ফল হয়ে আছে, কিছুদিন পরে তো আমরা এই ফলগুলো দেখাতে পারবো না। এই চারাগুলো কি তোমার কাছে সব গাছের রেডি এখনো হয়নি? না, এই চারাটা, এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ট্যাঞ্জারিন। ট্যাঞ্জারিন? হ্যাঁ, ট্যাঞ্জারিন বলতে ঠিক কি বোঝায়? এটা একটা না কমলা না মুসাম্বি। আপনি না কমলা না মুসাম্বি, আপনি ছাল ছাড়িয়েও খেতে পারেন, আবার এরকম ছাল ছাড়ানো যাচ্ছে, ছাল ছাড়ানো যাবে, আবার আপনি কেটেও খেতে পারেন। ও, মুসাম্বির মতো কেটেও খাওয়া আবার ছাল ছাড়াতে যে খুব ইজি তা নয়। এটা দেখো পুরো রসে ভর্তি, এটা রসে ভর্তি। তুমি একটু খাবে নাকি? হ্যাঁ, একটুখানি। ওই নাও নাও নাও, এটা খুব টেস্টি শুনলাম, অপূর্ব। এইটুকু একটু খুব স্বাদ, খুব একটা ছোট ফল, কিন্তু রস প্রচুর, প্রচুর, একেবারে রস গড়াচ্ছে। তাহলে তোমার এর চারাটা দর্শক বন্ধুরা কবে নাগাদ পেতে পারেন? এটা 2-4 মাস পরে, তাও খুব কম চারা হবে, কারণ এইরকম মাত্র 3টে গাছ আছে। 3টে গাছ আছে, কিন্তু পরবর্তীকালে হয়তো আগামী বছর থেকে পাওয়া যাবে। আগামী বছর বাড়বে, এটা হয়তো বা 4-5 মাস পরে অল্প স্বল্প চারা পাবে। এই গাছটাকে আবার যত্ন করতে, এরকম 3টে গাছ আছে। এই যে এটা কি এফোরার? এটা এফোরার। এফোরারের চারা? এফোরারের চারা 1 মাস পর থেকে অনেক পাবে, অনেক পাবে। হ্যাঁ, তুমি এই মুহূর্তে কিছু চারা রেডি আছে এফোরারের? এফোরারের আছে, অল্প কটা আছে। আর খুব সুন্দর একটা লেবু। এর বিশেষ ব্যাপারটা কি দাদা, আমি ফল না দেখে তো কলম করি না। আমার কাছে ফল হয়েছে, এবার আমি শিওর থাকবো, আমি রাস্তাঘাটে বুক ফুলিয়ে চলবো, যে কেউ কিন্তু আমাকে বাজে কথা আবার শুনতে হবে না। এই কারণেই আমি দেখে করেছি। দেখতে তো খুব সুন্দর এফোরার, খেতে কেমন? দেখতে কিন্তু ফাইন, দেখতে ফাইন। খেতে কেমন? তাহলে একটা কেটে দেখি এখন কেমন। কেটে দেখাও। ওইটাকেও মাছ বরাবর কাটতে হয়। দাদা তুমি এটা খাও, আগে কটা হাতে রাখবো। এটা মাছ বরাবর কাটতে হয় না, এটা খোসা
ছাড়িয়ে নিতে হবে, আমার কাটা দেখানোর জন্য মূলত ওটা করছি। কি সুন্দর, অপূর্ব। এই হচ্ছে অ্যাফোরার। তবে অ্যাফোরার দুবার হচ্ছে, তিনবারও হবে সম্ভবত, কারণ যেহেতু ছোট ফল আছে কিন্তু ফুলের টাইম আবার জানুয়ারি ফেব্রুয়ারি অবধি ফুল আসার টাইম রয়েছে। আচ্ছা ভাই এটা একটু খাবে, এটার স্বাদ আলাদা হবে। হ্যাঁ একটু ধরো তো আগে, আমি কেটে নিই। বেশ বড় তো। অনেক বড়। হ্যাঁ টানো টানো, হ্যাঁ না এটাও দাও, ওকে খেতে থাকো, তুমি খেতে থাকো। সঠিকটা বলবে, হ্যাঁ মানে ঠিক কেমন লাগছে? মিষ্টি মিষ্টি, কিন্তু এটা খেতে ওটা খুব টেস্টি। ওটা ওটা আলাদা ট্যাঞ্জারিনটা তো tasty। আলাদা স্বাদ হবে। হ্যাঁ এটা আলাদা, কিন্তু এটাও খুব ভালো মিষ্টি। তবে টক নয় তো, না, খাওয়া যাচ্ছে? একদম টক নেই, টক নেই, একদম টক নেই। তাহলে এফোরারও খুব ভালো সবাই বলছে। হ্যাঁ এরপরেরও ভালো, এরপরের ভালো। এরপরের খোসা, এই যে খোসা উঠে যাবে। হ্যাঁ ওখানে দেখাও, টকের কোনো প্রশ্নই নেই। তবে এটা ভিন্ন স্বাদের এবং এর স্মেলটাও আলাদা। দেখো এটা কিন্তু কমলার মতন গন্ধ না। না। হ্যাঁ দাদা, আচ্ছা আগের দিন তুমি যে গোল্ড নাগেট দেখিয়েছিলে, হ্যাঁ গোল্ড নাগেটের প্রচুর চারা তোমার রেডি আছে। হ্যাঁ আছে আছে। তা অনেক দর্শক বন্ধু বলেছেন যে গোল্ড নাগেটের যে খোসাটা সেটা রাফ হবে, তুমি যেটা দেখাচ্ছ এটা স্মুথ। হ্যাঁ, এটা কারণ- গোল্ড নাগেট, এটা নয় ওনারা বলছেন। সেটা হতেই পারে, কারণ ওনারা, আমিও প্রথম দেখলাম তো, এবং যার থেকে আমি চারা এনেছি সে আমাকে ভুলও দিতে পারে। যারা বলছেন একেবারে ভুল বলছেন না, বা আমি যে ঠিক আমিও সেটা বলতে পারছি না, কারণ আমি গোল্ড নাগেট এর আগে কোথাও দেখিনি। তাই যেই নামে আমি এনেছি সেটাই বলছি। আর ওটা তো ঠিকই আছে, কিন্তু অনেকে বোঝেন সেটা। এটার মধ্যে টকটা একটু বেশি আছে এই মুহূর্তে, কিন্তু প্রচুর ফলন হিসাবে অসাধারণ একটা পটের করা যেতে পারে। এটা ফল, আর আপনি যদি শুধু- মিষ্টতাটা শুধু বেড়ে যায় কোনোভাবে, এখানে এসে শুধু গাছটা দেখান, মিষ্টতাটা যদি বেড়ে যায়, হ্যাঁ তাহলে তো এটা মানে বাজার মাত করে দেবে। এটা হচ্ছে সেই ভ্যারাইটি, মাটির সাথে ফল সে কিভাবে হয়েছে। তবে গোল্ড নাগেট আমি ইতিপূর্বে কোথাও দেখিনি আমি, তো এটা আমি যেটা এনেছি আমি সেটাই বলেছি আর কি। কিন্তু এটা যে খেতে খুব ভালো হয়েছে তা নয়, তবে ভবিষ্যতে দেখা যাক, কারণ অনেক সময় অনেক লেবু চেঞ্জ হয় চেঞ্জ আমাদের ওয়েদারে এসে। তবে ফলন মানে দুনিয়ার ফলন। হ্যাঁ এটা হচ্ছে এই, আবার এক সাইডে একটু রস টানছে। তবে এই বছরই এর রেজাল্ট, লেবুর রেজাল্ট 2 বছর লাগে ভালো বুঝতে গেলে। কিছু মানে 2-1 বছর পরে এটার সম্পর্কে বলা যাবে কিছু। দেখি এটা খাও তো। মানে টকটা অবশ্যই ইয়ে করছে, ডমিনেট করছে, কিন্তু হ্যাঁ কিন্তু খাওয়া যাচ্ছে, খাওয়া যাচ্ছে, মানে ফেলে দেওয়ার মতো না। খাওয়া যাচ্ছে। তবে চেঞ্জ হবে, সামনের বছরে চেঞ্জ হবে। আমার এখানে একজন একটা গাছ থেকে খেলো, বলে এর থেকে ওটা মিষ্টি লাগলো। কি আরে ফলন হয়েছে বাবা, ব্যাপক ব্যাপক, এ দেখার মতো। এ শোয়ের জন্য লাগাতে পারে আপাতত, আমি সেটা বলবো। এই যে ফলন দেখুন, ফলন মানে কল্পনা করা যায় না। হ্যাঁ রস শুকোচ্ছে কিছুটা, কিন্তু জমিতে জলও দিই না, সেই বৃষ্টির পর আর একদিনও দিনই জল। দারুণ সুন্দর। নাও দেখবে একটু খেয়ে খেয়ে কেমন হয়। ওটা এটা একই স্বাদে। এই যে ফুল আবার স্টার্ট হয়ে গেছে। তবে এগুলো জুস করতে পারলে এর মধ্যে একটা স্মেল আছে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ দাদা এটা পুরো দারুণ রস সুন্দর। রয়েছে, একদম ভরা রস। হ্যাঁ দেখো তো এটা, ওই একই স্বাদের।
নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। বিকাশ নার্সারির এই রকম টব ভরা লেবু আমরা আপনাদের অনেক দেখিয়েছি, আর আপনারা বারে বারে আমাদেরকে অনুরোধ করেছেন বিকাশ নার্সারিতে যত রকমের লেবুর চারা এবং ফলের চারা গাছগুলো পাওয়া যায় সেই চারা গাছগুলোর ডিটেলস ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওটি আপনাদের সেই অনুরোধে করা। আপনারা এক মনে দেখুন। আমরা চেষ্টা করছি বিকাশ নার্সারির সকল ফলের চারার গাছের দাম সমেত আপনাদের দেখাতে। নার্সারি ওনার বিকাশ দা আপনাদের সমস্ত লেবুর চারাগুলোকে দেখাবেন এবং কিছু প্রজাতির লেবু যেগুলো নতুন বা আমরা টেস্ট করেও দেখব, যাতে যদি আপনারা এই মুহূর্তে চলে আসেন গাছ ভরা লেবু টেস্ট করে তারপরে আপনারা সেই গাছের চারাগুলো নিয়ে যেতে পারেন। এই হলো নার্সারি অফিস। নার্সারি অফিসের পাশেও অনেক অনেক গাছে লেবু ধরে আছে। আমরা প্রতি বছরই আপনাদের দেখাই। দেখুন বিকাশ দা বসে রয়েছেন, আর ডান দিকে কি পরিমাণে লেবু একটা গাছে হয়ে আছে দেখুন, ভিয়েতনাম মালটা। আর এপাশেও দেখুন কি পরিমাণে এক একটা টবে লেবু ধরে আছে। চলুন আমরা চারা গাছের জায়গাতে সরাসরি পৌঁছে যাই। আমরা পেয়ে গেছি বিকাশ নার্সারির ওনার বিকাশ দাকে, আমাদের প্রিয় বিকাশ দা। নমস্কার বিকাশ দা। নমস্কার বিকাশ দা, দর্শক বন্ধুরা তোমার এখানে এত রকমের চারা রয়েছে, সমস্ত চারা গাছগুলো দেখতে চেয়েছেন। আচ্ছা, তুমি আজকে আমাদের তাদের আশা পূর্ণ করে দাও। আচ্ছা, এই মোটামুটি তবুও বিস্তর এলাকা তো, বিরাট এলাকা। এখানে কিছু ভ্যারাইটি রাখা হয়েছে, এগুলো আমরা দেখে দেখে বলে দিই। এটা হচ্ছে ফুলে মোসাম্বি। আচ্ছা, ফুলে মোসাম্বি দেখুন এই ছোটো গাছে ফুল ধরেছে। একটা প্রথমত একটা কথা বলি, এখানে যাই করি টক মিষ্টি ঝাল যাই করি সব কিন্তু আমাদের মাদার গাছ রয়েছে। আচ্ছা, এই মাদার গাছ থেকে এগুলো করা হচ্ছে, নিজস্ব মাদার গাছ থেকে নিজস্ব চারা। হ্যাঁ হ্যাঁ। তো এটার এই ফুলে মোসাম্বি এখানে রয়েছে। তুমি দামটা কি বলবে? আচ্ছা ঠিক আছে, এই ফুলে মোসাম্বি এটা 80 টাকা। 80 টাকা। আচ্ছা, এটা কাটার ভ্যালেন্সিয়া 70 টাকা। ভ্যালেন্সিয়া? হ্যাঁ, ভ্যালেন্সিয়া গ্রুপের। আচ্ছা, তুমি বলে দেবে যেগুলো ভালো। হ্যাঁ, এগুলো ভালো বলেই আমরা করেছি। ভালো, এটা আপনারা এটা বুঝবেন যে আমি কিন্তু ভালো বলেই কিন্তু এখানে, ভালো না হলে সেটা করাই হয় না। আমি করি না, সেটা বেচতেই হবে এমনটা নয়। এটা ইন্ডিয়ান মোসাম্বি। ইন্ডিয়ান মোসাম্বি এর সম্পর্কে বলো। হ্যাঁ, ইন্ডিয়ান মোসাম্বি সম্পর্কে আর আমার মনে হয় বলার নেই, সবাই জানেন। এটা মানে সেরা একটা মোসাম্বির ভ্যারাইটি। এটা একটা নতুন জাত হিকসন। হ্যাঁ, এটাও 70 টাকা দাম। 70 টাকা। আর ইন্ডিয়ান মোসাম্বিটা কত করে? এখানে অল্প কটা ভিয়েতনামের আমাদের অন্যদিকে অনেক চারা রয়েছে। বলছি ইন্ডিয়ান মোসাম্বি কত করে দাম? ইন্ডিয়ান মোসাম্বি এটা 60 টাকা দাম। 60 টাকা করে। আচ্ছা, তারপরে ভিয়েতনাম কি রয়েছে? ভিয়েতনাম তো অল্প রয়েছে। এটা লেখাটাই দেখছি না, হয়তো লেখা সমেত কেউ নিয়ে চলেছে। ওই যে দাদা তোমার পায়ের পাশে দেখো তো কোনো উল্টো পিঠে নাম আছে কিনা। এটা হচ্ছে উল্টো দিকে দেখো, উল্টো দিকে না, নাম লেখা নেই, তার মানে এটা আমাদের ডায়েরিতে রয়েছে। এটা ভ্যারাইটি তাহলে আমি বলতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে কাটল গোল্ড। হ্যাঁ, কাটল গোল্ড কত করে? 60 টাকা। এটা 60 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে ক্লোমেন্টিনো নুলেস। এটা একটা অরেঞ্জের ভ্যারাইটি। এটাও 60 টাকা। এগুলো সব মাথায় রয়েছে কিন্তু আমাদের। আচ্ছা, এটা হচ্ছে জাপানি সিডলেস। এটাও 60 টাকা। মেডিটেরিয়ান। এটা মেডিটেরিয়ান। হ্যাঁ, এটা মোসাম্বি ভ্যারাইটি। এটা সুইট লেমন। এটা হবে পাতি লেবুর মতো। এটা কিন্তু যেটা আমাদের এখানে দেখা যায় লম্বা মতন একটু, সেটা না, ক্যাপসুল টাইপের, ওটা না। এটা কিন্তু নতুন ভ্যারাইটি। এটা এখনো পর্যন্ত মনে হয় কোনো নার্সারিতে আমি দেখিনি। আমি তো গোল গোল, এটা গোল পাতি লেবু টাইপের, কিন্তু এর আমরা তো খোসা খাই সুইট লেমনের, এর খোসাটা ওর চাইতে বেশি মিষ্টি। হ্যাঁ, এটা কিন্তু এই গাছগুলোর দাম হবে আপনার 70 টাকা। 70 টাকা। হ্যাঁ। আচ্ছা, এটা কি রয়েছে? এটাও সুইট লেমনের
আরেকটা ভ্যারাইটি, এটা কি লম্বাটে? এটা লম্বাটে। হুম, তোমার কাছে দাদা ওখানে দেখো তো কি নাম লেখা আছে, ওই এটা এটা ছেড়ে দাও, এটা সুইট লেমন গোল, এটা গোলই লেখা আছে। এটাও গোল, তাহলে ওটাও গোল। আর এই তোমার পায়ের সামনে লেখা আছে, দেখো কি ওটা? এটা হচ্ছে সালোয়ান্থোনিয়া কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব নতুন জাত। নামটা সালুস্থানিয়া। সালুস্থানিয়া, আচ্ছা, সালুস্থানিয়া একটা ভ্যারাইটি। তার মানে এই সমস্ত ভ্যারাইটিগুলো মানে নতুন নতুন প্রজাতি সব। এটা ভ্যালেন্সিয়া সিডলেস। ভ্যালেন্সিয়া সিডলেস, আচ্ছা, মানে অজস্র ভ্যারাইটি আছে। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার সুপার সুইটের চারা। সুপার সুইট। সুপার সুইট এটার দাম হচ্ছে 70 টাকা। হুম, সুপার সুইট এটা দেখো তো পাশে লেখা আছে, এটা হচ্ছে নিউ সেলার। নিউ সেলার। আচ্ছা, এখানে এটা লেখা রয়েছে, এটা তো যা এ পাশে নিউ সেলার। এগুলো কিরকম দাম? হ্যাঁ, এই নিউ সেলার দাম এটা হচ্ছে আমরা 60 টাকা নেব। 60 টাকা। বেশিরভাগ 60-70-80। আর শুধু যেটা ছাতুকি কমলা, এই ছোট চারা এই যে, বা হ্যাঁ এটা ছাতুকি রয়েছে, আর আফ্রিকান এই সাইজের চারা 40 টাকা দাম। অনেক কম। হ্যাঁ, কম বেশি জানি না, আমি এই বিক্রি করি আমার মাদার গাছ থেকে তৈরি করা, এবং যাতে কোনো রকম হেরফের হবে না। এটা হচ্ছে গোল্ডেন। এগুলো গোল্ডেন। এই গোল্ডেন এটা 60 টাকা। আরো রয়েছে, আরো বিভিন্ন, মানে এখানে অনেক ভ্যারাইটি দেখলাম। আরো এখনো ধরো অ্যাফোরার রয়েছে, চলো একটু দেখাও। সুপার সুইট রয়েছে। একটু বড় চারাগুলো দেখাও। তাহলে বিকাশ দা, এখানে তোমার অনেক চারা। হ্যাঁ, এখানে বিভিন্ন ভ্যারাইটির এখানে রয়েছে, অজস্র চারা, নতুন পুরনো সবই আছে, এবং ছোট সাইজ, বড় সাইজ, বিভিন্ন সাইজও রয়েছে। আর খুব সুন্দর গ্রাফটিং করেছো। হ্যাঁ, এগুলো অপূর্ব নতুন সুন্দর। হয়েছে, সব ধরে নিয়েছে। এগুলো একেবারে খুব প্রাণবন্ত চারা হয়ে রয়েছে। এই চারা গাছগুলোর সাথে তুমি আমাদের পরিচয় করাও, দর্শক বন্ধুদের এটাই দীর্ঘদিনের আবেদন। তাহলে এই চারা গাছের জায়গাটা দর্শক বন্ধুরা সচরাচর আসেন না, অনেক বড় জায়গা। যেটা আমরা কেটে টেস্ট করালাম, দুজন ভদ্রমহিলা ছিলেন, আরো দুজন ভদ্রলোক ছিলেন। তারা বললেন যে উইন্টার কিং কি স্বাদের, এবং আমার নতুন ভ্যারাইটি, তার ছোট চারা এই কটাই করা আছে। 1 মাস পরে আরো 2000 চারা রেডি হচ্ছে, অলরেডি তারাও ফুটছে। তো এখন হ্যাঁ, এগুলো 100 টাকা দাম। 100 টাকা একটা নতুন ভ্যারাইটি। অন্য জায়গায় হলে তো একটা নতুন ভ্যারাইটি একটা ছোট গাছই নেয় 200-300 ইত্যাদি, কিন্তু যেহেতু আমার মাদার গাছ রয়েছে, তো আমার 100 টাকা নিলে অনেক। এইগুলো হচ্ছে গোল্ডেন মোসাম্বির, যেটা আমরা 200 টাকায় বিক্রি করি। এই গোল্ডেন মোসাম্বির এই চারাগুলো রয়েছে, আপনার এর দাম হবে 200 টাকা। আর এর বিভিন্ন রকম চারা রয়েছে, এরা কিন্তু 1 বছরই ফল আসবে। হাইট হচ্ছে 2 ফুট 2.5 ফুট। এগুলো 200 টাকা করে? হ্যাঁ, 200 টাকা করে। গোল্ডেন মোসাম্বি তোমার একটা সেরা ভ্যারাইটি। সেটা ইন্ডিয়ান গোল্ডেন, এখন যেটা হচ্ছে উইন্টার কিং, আর হচ্ছে ফুলে মোসাম্বি, এরা রস শুকোতে এখনো পর্যন্ত রস রয়েছে। আর ইন্ডিয়ান মোসাম্বি তো আরো 3 মাসও থাকবে। এগুলো তুমি বললে সব মোসাম্বির 4টে ভ্যারাইটি। হ্যাঁ। আর কমলার মধ্যে কি বলবে? কমলার মধ্যে আমি আরেকটি নতুন ভ্যারাইটি রয়েছে, সেটা ফল ধরেছে, টেস্ট করেছি। তার চারাটা মাসখানে পরে পাওয়া যাবে। হানি মার্কেট না, হানি মার্কেট না, হানি মার্কেট রয়েছে, অ্যাফোরার রয়েছে, সেগুলো তো রয়েছে। এর সবই চারা পাওয়া যাবে, 20-25 দিন পর থেকে চারা পাওয়া যাবে। আর যেটা আরেকটা নতুন কমলা রয়েছে, সেটা আমি নামটা আমার এখনো দেখা হয়নি, ডায়েরিতে রয়েছে, আমি লাগিয়েছি, নাম্বার রয়েছে, সেটা আমার ডায়েরিতে লেখা রয়েছে, সেটা দেখবো। তবে ফলটা খেতে ভালো হয়েছে, তার জন্য তার চারাও হবে, সেটা মাসখানেক পরে। তুমি আমাদের একটা কথা বলো, এই যে ধরো একজন এসে এই গোল্ডেন মোসাম্বির একটা গাছ এখান থেকে কিনলেন 200 টাকা দিয়ে, কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি গিয়ে প্রথমে কিসে বসাবেন, মাটিটার ফর্মুলা কি হবে, কি সার দেবেন, কতদিন পরে দেবেন, কি স্প্রে করবেন, এগুলো তো বলো। আচ্ছা, যদি কি না এরকম বড় সাইজের চারা হয়, হ্যাঁ, এটা 2 ফুট থেকে 2.5 ফুট বা 3 ফিটের চারা হলে
আপনি সরাসরি 18 থেকে 22 ইঞ্চিতে দিতে পারেন টব, আর মাটি হলে তো কোনো ব্যাপারই নেই। আর তাতে মেশাবেন ধুরবি গোল্ড 10-26, একটা 18 ইঞ্চি থেকে 22 ইঞ্চি টবের জন্যে 100 গ্রাম থেকে 150 গ্রাম ধুরবি গোল্ড, 10-26 দেবে, বেশি নয় 60-70 গ্রাম। তার সাথে অন্তত 3 কেজি দিতে হবে ভার্মি বা গোবর সার। মানে গাছটাকে নিয়ে বড় টবেই বসাবে? হ্যাঁ, এই গাছগুলো বড় টবেই বসাবে, আর এটা সামনের বছরই ফল হবে শিওর। আর আমাদের অনেক গাছে ফল ধরেও আছে, এই ছোট গাছে। আর এটা 1 মাসের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে এই গাছগুলোতে অনেক ফুল দেখা যাবে। যদি আপনারা দেখছেন এবছরে কেউ আরও 1 মাস বা 1.5 মাসের মধ্যে লাগাচ্ছেন, জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি লাগান, যদি ফুল আসে, আপনি ফুলটাকে ছিঁড়ে ফেলুন, গাছটা বানান আগে গাছটা অন্তত এই হাইট হয়ে যাবে 1 বছরে, একবারে অনেক ফল পাবেন ছিঁড়ে ফেললে। আবার আরেকটি বিশেষ কথা যেটা না বললে নয়, কোনো একটি গাছ আপনার নিয়ে গেলেন, ইন্ডিয়ান মৌসুমি বলুন, গোল্ডেন মৌসুমি বলুন, তার 2 কি 3টে বা 1টা ফল হলো, তাতে কিন্তু আপনার প্রকৃত স্বাদ পাবেন না প্রথম বছর। তাতে আপনি ভাবতে পারেন যে ভুল হয়ে গেছে, না, তার রসও কিছুটা শর্টেজ হতে পারে, কিন্তু সেটা ভুল নয়। আপনি দ্বিতীয় বছর যদি অন্তত 15-20 তারও বেশি যদি ফল ধরে, তখন দেখবেন রস সঠিক থাকবে, স্বাদ সঠিক থাকবে। অল্প হলে কি হয়, খুব বড় বড় হয়ে যায়, মানে তার কন্ট্রোলে থাকে না, তখন তাকে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আর মিষ্টতাও কম হতে পারে। সেটা কিন্তু ভুল প্রমাণ, সেটা নয় 2 বছরে গিয়ে ভুল প্রমাণ হবে। যদি 2 বছর পর আপনার অনেক ফল ধরেছে, তখন রস শর্টেজ, খেতে খারাপ, তাহলে আপনি আমাকে জানান। আর তার আগে এই যেটা বললাম সেভাবেই চলতে হবে। আর যদি ধরো এরকম ছোট চারা কেউ নিয়ে যান, এই ছোট চারা কমলা হলে 2 বছর 2.5 বছরে ধরবে, আর মাটির গাছ হলে 3 বছরের আগে ধরবে না, আর এই গাছে তো 1 বছর ধরবে। এই বছর এই গোল্ডেন মৌসুমি, ইন্ডিয়ান মৌসুমি, আর হচ্ছে ফুলে মৌসুমি, আর উইন্টার কিং, এসব আপনার হবে ছোট গাছে 2 বছরে, আর এই সাইজের গাছে 1 বছরে। তাহলে এই গাছটাকে নিয়ে ওরকম বড় গামলায় তো বসানো যাবে না? না, এটাকে কত ইঞ্চি বড় বানাতে হবে? এটা 8 ইঞ্চিতে বসালে 8 ইঞ্চিতে। হ্যাঁ, সেক্ষেত্রে সয়েল প্রিপারেশনটা কিরকম করলে হবে? ব্যাস একই, কিন্তু পরিমাণ কমিয়ে দেবে, সারের পরিমাণ কমে যাবে। হ্যাঁ, কমিয়ে দেবে। আর এটা কিন্তু প্রতি 35 দিন অন্তর আপনি এই খাবারটা দিয়ে যাবেন। আর যেটা বলছিলাম অন্য ভিডিওর দিকে, এই ভিডিওতেই, যে আপনি ব্লাইটক্স আজকে দিলেন, 1 সপ্তাহ বা 8 দিনের বা 9 দিনের মাথায় আবার দিন, আবার 1 মাস বন্ধ করুন। এইভাবে মাঝখানে 1 মাস গ্যাপ দিয়ে আবার সপ্তাহের মাথায় 2 দিন দিন, এইভাবে চলতে থাকুন, তাহলে আপনার রোগ হবে না। কিন্তু যদি আপনি রোগ হয়ে গেছে, সে পাতা শুকোচ্ছে, ডাল শুকোচ্ছে, যদি সেই অবস্থায় আপনি ওষুধ ব্যবহার করতে শুরু করেন, ফিরবে না। কিন্তু যেন আপনার ভালো গাছটিতেও এইভাবে ব্যবহার করে যান ব্লাইটক্স, তাহলে রোগ লাগবে না। আর যদি শেকড় কোনো, অনেক গাছ আমরা সিমটম বুঝি, যে শেকড়ে যদি কোনো খারাপ কিছু হয়, বা কোনো শেকড়ে পচন লেগেছে, বা কোনো কীট আছে, তার জন্যে আপনি ব্লাইটক্স আর হিউমিক অ্যাসিড গুলে আজকে দিলেন, 10-12 দিন পর আবার দিন, 2 বার দিলেই তার যদি শেকড়ের প্রবলেম থাকে ঠিক হয়ে যাবে। এটাও 2-3 মাস অন্তর অন্তর একবার আপনার ভালো গাছেও দিন, তাহলে তার রোগ হবে না এবং নতুন শেকড় গজাবে, তার জন্য সে আবার সবুজ থাকবে, ফল দেবে। এইভাবেই চলতে হবে। আর যত দামি দামি ফাঙ্গিসাইড, সে সমস্ত দামি দামি ফাঙ্গিসাইড কিছু দেওয়ার প্রয়োজন হয় না? ফাঙ্গিসাইড অনেক দামি দামিও রয়েছে, আমি তো কিনেই নি আজ পর্যন্ত, কিন্তু তাতেই তো হচ্ছে। আচ্ছা, এই যে লেবুর যে যখন নতুন পাতাটা বেরোয়, তখন একটা পরিচর্যার দরকার হয় যাতে পাতাটা ঠিক থাকে। সেটা হচ্ছে, এই যে আমাদের পাতাগুলো একটাও কোঁকড়ানো আছে? নেই না। আচ্ছা, কিন্তু এটা কেন নেই আপনি সাইডে একটু দেখাবেন, এদিকে আসুন দাদা, এইগুলো একটু দেখান, আপনি ওপাশ দিবেন, দেখেন এখানেও কোঁকড়ানো নেই, না, একটাও কোঁকড়ানো নেই। কেন নেই? আমরা ইমেজ ব্যবহার করেছি। ইমেজ? হ্যাঁ, 1 লিটার জলে 1 ml ইমেজ আমরা 6 থেকে 7 দিন পর পর দিয়ে গেছি। তারপর এরা যখন ছোট্ট চোখ ফেটে বেরোচ্ছে, তখন থেকে ট্রিটমেন্ট শুরু, এখন অবধি কোনো পোকা লাগেনি, ফলে সুস্থ আছে। পাতার গাছ দেখতেও ভালো, গ্লেজি,
তাই ইমেজ ব্যবহার করতে হবে। এর মধ্যে আমরা দুবার, এই 2 মাস মধ্যে 2 বার মাত্র ফাঙ্গিসাইড ইউজ করেছি। আর এভাবেই বড় করে তুলছি সবাইকে। সাইডে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গোল্ডেন মুসাম্বির চারা। এত সুন্দর চারাগুলো, এগুলো গোল্ডেন মোসাম্বির চারা, সব গোল্ডেন। এই ফুল এসে গেছে। ফুল এসে যাবে, আমরা বড় গাছ থেকে কলম করি তো, তাই ফুল আসতেই হবে। কারণ এই ফুলটা আমরা নেব না, এই ফুলটা নেবেন না, আর ঝরেও পড়বে। ও ঝরেও পড়ে, কারণ এর গ্রোথ এখন হবে, কারণ 2 বছরের আগে ফল নেওয়া ঠিক হবে না। এই চারাগুলো কিরকম দাম? এই চারাগুলোর 60 টাকা দাম পাইকারি। এত কম দাম, 60 টাকা? হ্যাঁ, পাইকারি আরো কমাবো। তাহলে গোল্ডেন মোসাম্বির ফুলটা একটু বড় বড় হচ্ছে। হ্যাঁ, একটু বড় বড়ই হয়, ইন্ডিয়ান থেকে একটু বড় সাইজ। মানে বড় গাছে আমরা যখন ফুলগুলো হতে দেখছি রজনীগন্ধা ফুলের মতো হচ্ছে। হ্যাঁ, এত সুন্দর লাগছে দেখতে, তাই তো? দারুণ দারুণ। দারুণ লাগে। একটা বড় গাছে ভরে গেছে। আর এই পাশে এটা কিসের চারা? কোনটা? এই যে এটা গোল্ডেনের। এর থেকে আগে এটা করেছি, তাও ওটা গোল্ডেনের। হ্যাঁ, আর ওটা পরেরটা? ওটা হচ্ছে ছাতকি কমলা আছে, আর ওই লাস্ট রয়েছে আপনার ভুটানি। ভুটানি। এটা আপনি এখন দেখছেন বিকাশ নার্সারির ভিডিও। আর এই নার্সারিতে কিভাবে আসবেন, এখানে আসতে গেলে মূলত এটা নদিয়া জেলার রানাঘাটের পাশে রায়নগর, রায়নগর স্টেশনের থেকেই আসা যায়, এবং বনগাঁর দিক থেকে আসলে গাংনাপুর নামতে পারেন বা রায়নগর নামতে পারেন। মূলত এটা বনগাঁ লোকালে আসতে হয়, বনগাঁ থেকে বা রানাঘাট থেকে বনগাঁ লোকালে চাপতে হবে। আপনি শিয়ালদা থেকে আসলে আপনি রানাঘাটে নামুন। রানাঘাট আসার জন্য শিয়ালদা থেকে গেদে, লালগোলা, কৃষ্ণনগর, শান্তিপুর এইসব লোকাল তো রয়েছে রানাঘাট লোকালও। এই সব লোকালে এসে আপনি রানাঘাটে নামুন। রানাঘাট থেকে বনগাঁ লোকালে চেপে একটি মাত্র স্টেশনে আসুন, সেটা হচ্ছে রায়নগর স্টেশন। মাঝখানে কিন্তু একটি হল্ট রয়েছে, সেটা কখনো দাঁড়ায় না, বুঝতে হয়তো পারবেন না, একটু জিজ্ঞেস করে নামবেন। তো রায়নগর স্টেশনে নেমে যারা টোটো চালান তাদেরকে আপনি বলুন বিকাশ নার্সারিতে আসবেন, আপনাকে এখানে নিয়ে আসবে। আর আমার ফোন নাম্বার 9002716291। এটা হচ্ছে যেটা অল টাইম কাঁঠাল বা ভিয়েতনাম বা 12 মাসি বা পিঙ্ক কাঁঠাল, এই জাতটাকেই বিভিন্ন নামে মানুষজন বিক্রি করছে। এই চারাগুলো মূলত বর্ষার থেকে কাঁঠাল শুরু হয়, বর্ষাকালে এর প্রথম কাঁঠাল বেরোয়, তারপর চলতে থাকে। এখনও চলছে বাজারে, এই কাঁঠালই এখন পাওয়া যাচ্ছে। এটা 2 বার তো ধরবেই, অর্থাৎ বর্ষাকালে যখন স্টার্ট হয় তার থেকে শুরু করে শীতকাল অবধি এই ফল আসে। তো এটা আপনি এই গাছগুলো নিয়ে লাগালে আপনার 2 বছরেই ফল পাবেন। কিরকম দাম এটা? এখানে আমি বিক্রি করছি এগুলো আপাতত আগামী 15 দিন অবধি। আজকে নভেম্বর মাসের 8 তারিখ, আগামী 15 দিন অবধি এর 80 টাকা দাম, তারপর বাড়বে। হ্যাঁ, 80 টাকা করে এখন 80 টাকা। এখানে যে লেবুর চারাগুলো দেখছি, এগুলো কিসের চারা? এগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে। এখন আমি আমার হানি মার্কেটের চারাটা এই সামনে রয়েছে, এখানে রয়েছে। হ্যাঁ, এই যে এগুলো হানি মার্কেট, এগুলো হানি মার্কেট। হ্যাঁ, হানি মার্কেট কিরম দামে বিক্রি করো? হানি মার্কেটে এখানকার চারা রয়েছে, এটা হচ্ছে 200 টাকা। আর 2-4টে চারা রয়েছে এক জায়গায়, এর থেকে একটু হাইট বেশি, সেটা। আচ্ছা, কমলা লেবুর যে ভ্যারাইটিগুলো, হ্যাঁ, কমলা লেবুর ভ্যারাইটির মধ্যে তুমি কি ভ্যারাইটি লাগাতে বলবে এবং সেই চারাগুলো কীরকম দাম? কমলা লেবুর এ পর্যন্ত যেমন পাকিস্তানি, আফ্রিকান, ছাতকি, ভুটানি, আরও একটা নতুন রয়েছে, সেটা এইভাবে আমরা খেয়ে দেখেছি, এবং সেগুলো খুব স্বাদের এবং সাইজ ভালো, এখনও রস, এখনও আরও পাকবে, আরও 2 মাসও থাকবে। বিশেষ করে ছাতকি এবং আফ্রিকান, এটা কিন্তু দীর্ঘদিন গাছে থাকে না, একেবারে অরেঞ্জ কালার হয়ে যাবে, একটু শুটকো টাইপের হয়ে যাবে, তবু কিন্তু রস শুকোয় না, ভিতরে রস শুকোয় না। আর ভুটানি আপনি যেমন আগে থেকে খেতে পারবেন, এদের আফ্রিকান এবং ছাতকি এখন থেকে টেস্ট করা যায়, কিন্তু ভুটানিটা আরও 1.5 মাস আগে থেকে খাওয়া যায়। তাই ভুটানিকে 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে শেষ করে দিতে হবে, নয় অত ছাতকি এবং আফ্রিকানের মতন এতদিন রাখা যাবে না, তাহলে রস কিছুটা টানবে। তো সেটা সাইজও বড়,
ভুটানির, আমাদের ওই দূরের নার্সারিতে রয়েছে। তো সেটা এখন আর দেখাচ্ছি না। আর এগুলো তো গোল্ডেন মুসাম্বি রয়েছে, আপনারা যারা 200 টাকায় গাছ নেবেন তাদের এগুলো। এটা আফ্রিকান কমলা রয়েছে। এটা আফ্রিকান কমলা? হ্যাঁ হ্যাঁ। তা তুমি আফ্রিকান কমলাটাকে তো লাগাতে বলছো? হ্যাঁ অবশ্যই। মানে কমলার হাইলি রেকমেন্ডেড ভ্যারাইটি এটা? হ্যাঁ, এবার তো আরো রয়েছে, সেইগুলো আরো কলম করব, তারপরে আবার বলবো। আর পিছনের এটা কি? ওটাও গোল্ডেনের, ওখান থেকে অনেক চারা বেরিয়ে গেছে, তাই এখান থেকে একটু হাইট কমে গেছে, তাই এটা দেখাচ্ছি না। তার পিছনে তোমার এটা হচ্ছে থাই কদবেল দাদা। থাই কদবেল, এটা তো খুব ভালো। এটা থাই কদবেল, হ্যাঁ। এগুলো সব গ্রাফটেড। গ্রাফটেড? হ্যাঁ, সবই গ্রাফটেড। এগুলো টবের মধ্যে করা যেতে পারে? এটা বড় টবে করা যেতে, বড় টবে হতে পারে। হ্যাঁ হ্যাঁ। মাটিতে লাগালে প্রচুর ফলন হয়? প্রচুর ফলন আমার হয়ে রয়েছে ওপাশে, এবং খেতেও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমেরও কিছু চারা এখানে দেখছি। ওটা হচ্ছে আমার যেটা কাঁচা মিঠা, ব্যানানা কাঁচা মিঠা বলে থাকি, এটা আমারই নাম দেয়া। এটা 500 থেকে 700 গ্রাম অবধি। আমরা তো দেখিয়েছি আমাদের ভিডিওতে। আর এই তোমার এখানে অপূর্ব দৃশ্য, এই ট্রেন চলে যাওয়াটা দারুণ সুন্দর লাগে। দারুণ লাগে এখানে, এটা একটা দেখবার মতো দৃশ্য। তো এখানে এই যে ব্যানানা কাঁচা মিঠা যেটা তুমি নাম দিয়েছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা ভিডিও করেছিলাম, অসাধারণ অসাধারণ, বেশ সুন্দর সাইজ, কাঁচা খেতে ভালো, পাকাও খেতে ভালো। কিরম দাম এই গাছটার? 200 টাকা। 200 টাকা? বড় গ্রো ব্যাগে আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে অজস্র তোমার প্রজাতি তুমি করে রেখেছো, কিন্তু হাইলাইট করো না। না, অনেক কিছুই আমি অনেক কিছুই আমাদের বলা হয়নি এখনো, অনেক কিছু। এখানে পেয়ারাও দেখছি অনেক রকম প্রজাতির। এখানে তাইওয়ান পিঙ্ক রয়েছে, এগুলো আমাদেরই তৈরি গুটি কলমের তাইওয়ান পিঙ্ক। আর পাতিলেবুর কি ভ্যারাইটি রয়েছে তোমার কাছে? ওই যে পাতিলেবুটা না, এটা কিন্তু ক্যালকাটা পাতি না। ও, এটা হচ্ছে আমাদের একটা লোকাল ভ্যারাইটি, কিন্তু এটা ব্যাপকভাবে দুবার পাওয়া যায়। দুবার ফলন হয়? হ্যাঁ। গোল টাইপের? হ্যাঁ, এইটুকু একটা ক্যালকাটা পাতির দাম যদি 30 টাকা হয়, আমরা এটা 40 টাকা নিই। ও, এত ভালো? এত ভালো, প্রচুর ফলন হয়? প্রচুর ফলন, প্রচুর। আর এটা কি তোমার? এ তো আখ, সেই ফিলিপাইন্সের আখ। ফিলিপিন্সের আখ? হ্যাঁ। এর দাম এখন নিলে 40 টাকা। আর ওই যে ওখানে রয়েছে দেখো সামনে, এইগুলো রয়েছে, এই যে তাইওয়ান পিঙ্কের এগুলো রয়েছে। এবং আমার একটি খুব ভালো ভ্যারাইটি রয়েছে, যেটা হচ্ছে থাই পেয়ারা, যেটা আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম 8 সালে। সেটা হচ্ছে 500 থেকে 1 কেজি অবধি হয়, এবং সারা বছরই ধরে। আপনি যদি পোকার হাত থেকে রক্ষা করতে পারেন, সারা বছর খেতে পারেন। আর নয়, শীতকালে যদি খান তা অপূর্ব স্বাদের। সেটা শীতকালে বড় হয় বেশি, মোটা 801 কেজি হয়। সেটা একটা চারা কিন্তু 80 টাকা দাম এরকম। আর এটা হচ্ছে আপনার সুরখা পেয়ারা, যেটা উপরে লাল, তবে শীতকালে লাল হবে, গরমকালে ধরলেও সেটা সবুজই থাকবে। আর এর চারার দামটা 150 টাকা। 150? হ্যাঁ। এটা সুরখা পেয়ারা? সুরখা পেয়ারা, ভালো পেয়ারা? হ্যাঁ, ভালো পেয়ারা, একদম এত বড় হয়, এবং শীতকালে হলে লাল হবে। বন্ধুরা, আপনাদের অনেক দিনের জিজ্ঞাসা, অনেক দিনের অনুরোধ আজকে সম্পূর্ণ করলাম। বিকাশদার এত গাছে ফল থাকে যে ওগুলোই আমাদের দেখাতে হয়, এবং আপনারাও দেখতে চান। তার জন্য এই বিস্তৃত জায়গা জুড়ে যে চারাগুলো, সেটা আমাদের দেখানো হয়ে ওঠে না। আজকে আমরা সেটা দেখালাম। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।